বিগত একটি ফ্যাসিস্ট সরকারের সময় কণ্ঠ রোধ করার যে অপচেষ্টা হয়েছে এবং স্বাধীনভাবে মত প্রকাশের যে বাধা দেওয়া হয়েছে, গণমাধ্যম কর্মীদের উপরে সারা দেশে হামলা, মামলা, হয়রানি এগুলো কিন্তু চলতেই আছে। কিন্তু আসলে গণমাধ্যম কর্মীদের উপরে এই দক্ষিণ এশিয়ায় একটু লক্ষ্য করা যায়, বাংলাদেশে একটু বেশি, সারা বিশ্বে এটি কিন্তু খুব চোখে পড়ে না। তো আমরা বাংলাদেশে গণমাধ্যম কর্মীরা চাই যে গণমাধ্যম কর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তাদের রাষ্ট্র সরকার যেন সহযোগিতা করে এবং বিগত সময়ে যে হামলা, মামলা, অত্যাচার এবং সাগরণী হত্যাসহ সাংবাদিকদের হত্যাকাণ্ডের বিচারগুলো যেন দ্রুত সরকার করতে পারে, সেই দাবি আমরা আজকের এই দিনে করি। গণমাধ্যম কর্মী হিসেবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমাদের যেটা চাওয়া থাকবে, একজন সংবাদকর্মী স্বাধীনভাবে তার সংবাদ সংগ্রহ করা এবং সংবাদ পরিবেশন করার যে তার অধিকার, এই অধিকারটা নিশ্চিত করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশে যেটা রয়েছে, এই আইনের মাধ্যমে সাংবাদিকদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আমরা এই কাজটি করতে পারবো, এটি বলতে পারবো, এটি বলতে পারবো না। এটা আসলে মুক্ত গণমাধ্যম কর্মীর স্বাধীনতা নয়। এজন্য আজকের এই দিবসে আমরা বর্তমান সরকারকে বলবো, সাংবাদিকরা স্বাধীনভাবে যেন কাজ করতে পারে, সেজন্য যত কালো আইন রয়েছে সাংবাদিকতার ক্ষেত্রে সমস্ত কালো আইন বাতিল করতে হবে। সাংবাদিকতাকে সুসংহত করার জন্য সাংবাদিক নিরাপত্তা আইন করতে হবে। সাংবাদিকদের সনদ দিতে হবে জাতীয়ভাবে, এবং একজন সংবাদকর্মী হিসেবে ওয়েস বোর্ডে একজন সংবাদকর্মীর মানসম্মত বেতন কাঠামো ব্যবস্থা করতে হবে। সাংবাদিক হয়রানি, হামলা, মামলা, নির্যাতন এগুলো বন্ধ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে সংবাদকর্মীদেরকে যদি পৃষ্ঠপোষকতা দেওয়া না হয়, রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া না হয়, তাহলে পর একজন সংবাদকর্মী বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করতে পারে না, সংগ্রহ করতে পারে না। এজন্য বাংলাদেশে যে অসংখ্য সংবাদকর্মীকে হত্যা করা হয়েছে, সমস্ত সাংবাদিক হত্যার বিচার দ্রুত হওয়া দরকার। সকল প্রকার হামলা, মামলা, নির্যাতন বন্ধ হওয়া দরকার এবং সাংবাদিক নিরাপত্তা আইনটি খুব দ্রুত সময়ের মধ্যে করা দরকার। সকল কালো আইন বাতিল করে ফ্রিভাবে, স্বাধীনভাবে একজন গণমাধ্যম কর্মীকে আজকের এই দিবসে আমরা বলতে চাই যে সে তার স্বাধীন মতো সংবাদ সংগ্রহ করবে, পরিবেশন করবে। আমরা প্রতিনিয়ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা নির্যাতিত হচ্ছি, হুমকির সম্মুখীন হচ্ছি, আমাদের হাত পা বেঁধে দেওয়া হচ্ছে, আমাদের মুখ, আমাদের কলম এটা তো ন্যায়ের পক্ষে চলবে, সত্যের পথে চলবে। ঘটনা যা হয়েছে আমরা এটা তুলে ধরবো, কিন্তু আমরা এটা সময় মতো এটা তুলে ধরতে পারি না। বিভিন্ন লিমিটেশন এখানে দেয়, যেটা সাংবাদিকতার সংস্কার একটা হচ্ছে, এটা যেন যথাযথ এটা আমরা ফল পাই, আমাদের যেন আর এখানে দাঁড়াতে না হয়। গণমাধ্যম কখনো স্বাধীন ছিল না এবং মুক্ত ছিল না। গত 16 বছরের পর, এখন যে 5ই আগস্টের পরে, জুলাই গণঅভ্যুত্থানের পরে সকল গণমাধ্যম কর্মীরা মনে করেছিল যে আসলে গণমাধ্যম একটা মুক্ত হবে। আসলে কিন্তু আমরা এখন কিন্তু এই 5ই আগস্টের পরে প্রায় দীর্ঘ 6 থেকে 7 মাস অতিবাহিত হচ্ছে, কিন্তু আমরা তেমন কিন্তু সাড়া দেখছি না। বা গণমাধ্যমের সংস্কার বা সংস্কার কমিশন করা হয়েছে, তার মধ্যে আমরা কোনো সফলতাও দেখছি না। আজকে যদিও মুক্ত গণমাধ্যম দিবস হলেও কিন্তু গণমাধ্যম কখনো স্বাধীন নয়, গণমাধ্যম কখনো মুক্ত নয়।